নয়। এই আল্লাহু আকবার স্লোগানটা বাংলাদেশের মানুষ জামাতের নামে লিখে দিয়েছে, ঠিক কিনা? এটা আমাদের পরম প্রাপ্তি। এটা আমাদের মহান মালিকের নামে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে মহান মালিকের, মহান প্রভুর, মহান মনিবের বরত্বের ঘোষণা আমাদের সংগঠনের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে। এটা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এটা স্লোগানে নাকি জামাতের, কি ঠিক কিনা? এটা আমরা গ্রহণ করতে রাজি কিনা? আমাদের আল্লাহ আমাদের হৃদয়ে এবং দেশবাসী সাক্ষী দেয় যে আল্লাহু আকবার এই স্লোগানটা জামাতের, ঠিক কিনা? এটা জামাতের অর্জন, এটা জামাতের আলেমুল আমাদের অর্জন। এই স্লোগানটা জামাতের হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, 15 বছর আমরা স্লোগান দেইনি, আমাদের এখন কাফারা সহ আদায় হতে হবে, ঠিক কিনা? সর্ব অবস্থায় যেহেতু 15 বছর আমাদের কাজটা একটু আমাদের ইমানের দুর্বলতার কারণেই হোক আর যে কারণেই হোক আমরা একটু কম করেছিলাম, এখন আগের চেয়ে ওই পূরণ করা কাফারা আদায় করার চেষ্টা করতে হবে, ঠিক কিনা? সেটা আল্লাহর নামের ঘোষণা দেওয়ার ক্ষেত্রে হোক, সাংগঠনিক কাজের ক্ষেত্রে হোক, ঠিক কিনা? আমরা তাকবীর দেই আল্লাহর নামে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা দরুদ পড়ি প্রিয় নবীর শানে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু নামাজ রোজা ব্যতীত অন্য কথা আমরা মসজিদে বলতে গেলে আমাদের অনেকের চাকরি ক্যান্সেল হয়ে গিয়েছিল, ঠিক কিনা? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজের কথা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নামাজ রোজা সহ নির্দিষ্ট কিছু ইবাদতের বাইরে অন্য বিষয় মসজিদে আনলেই অথবা আলোচনার মাহফিলে আনলেই বলতে এই হুজুর রাজনীতি শুরু করে দিয়েছে, ঠিক কিনা? সেই নবীর জীবনকে খণ্ডিত করেছিল, নবীর জীবনকে খণ্ডিত আকারে প্রচার করার জন্য তারা উৎসাহ দিচ্ছিল। এটি সিরাতের মাস, এই মাসে আমরা নবীর শানে সকলেই হৃদয় থেকে সালাম দেব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দোয়া করতে হবে অবশ্যই শহীদদের জন্য, যারা মসজিদে আমাদের হক কথা বলার পরিবেশ তৈরি করে দিল, ঠিক না? যারা আমাদের তাফসির মাহফিলে কথা বলার পরিবেশ তৈরি করে দিল, ঠিক না? যে সমস্ত শহীদেরা এই ওয়াজ মাহফিলের, তাফসির মাহফিলের অনুমতি নেওয়ার নামে একটি বেআইনি আইন থেকে আমাদেরকে মুক্ত করে দিল, ঠিক কিনা? একটা অঘোষিত নিয়ম কায়েম ছিল যে তাফসির হতে গেলে ওই বড় বড় মোসারু, ওই বড় বড় মদারু এদেরকে অতিথি বানাতে হবে, ঠিক কিনা? এই তাদেরকে অতিথি না বানালে কোরআনের কথা দেশে বলা যাবে না। এই জায়গা থেকে যারা দেশকে মুক্ত করে দিল, আলেম ওলামাদেরকে মুক্ত পরিবেশে কথা বলার পরিবেশ করে দিল, তারা নিজের জীবনের ভালো মন্দের হিসাব না করে তার নিজের কি হবে, তার নিজের পরিবারের কি হবে, স্ত্রী সন্তানের কি হবে সেই চিন্তা না করে নিজের জীবন উৎসর্গ করে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করে দিল। আলেম ওলামাদের মুখের যে বাঁধন দিয়ে রেখেছিল সেই বাঁধন খুলে দিল। সেই শহীদদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন শহীদ হিসাবে কবুল করে। সকলে বলে আমিন। আমরা অসুস্থ ভাইদের জন্য দোয়া করি। আমরা যে সমস্ত ভাইদের ছবিগুলো দেখতেছি এখনও হাসপাতালে রয়েছে, বিভৎস ছবি, শরীরের গুলির, আমার এই মোবাইলে রয়েছে, শরীরের অংশগুলো দেখলে চোখে পানি আটকে ওঠার মতো অবস্থা। এই ভাইয়েরা কিন্তু আপনার আমার জন্যই এই অবস্থা তৈরি হয়েছে। তারা দেশের কথা চিন্তা করে, অনেকে ইসলামের কথা চিন্তা করে এই অবস্থায় রয়েছে। আমরা দোয়া করব আল্লাহ যেন ভাইদেরকে দ্রুত সুস্থতা দান করে। সকলে বলে আমিন। এবং সহযোগিতা করতে হবে আমাদের দায়িত্বশীলেরা। জামাত ইসলামী আপনারা জানেন এই শহীদদের জন্য আর্থিক সহযোগিতা দিচ্ছে এবং আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছে আমরা শহীদ হতে পারিনি, কিন্তু শহীদ পরিবারের সদস্য হয়ে আমরা সারা জীবন থাকতে চাই ইনশাআল্লাহ। ওই পরিবারের সদস্য যেমন পরিবারকে সারা জীবন সহযোগিতা করবে, আমরা আলেম ওলামা হিসেবে, আমরা একটি ইকামতে দিনের দায়িত্বশীল হিসাবে, কর্মী হিসাবে আমরা ওই পরিবারগুলোকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমাদের দায়িত্বশীলেরা রয়েছে, আপনাদের সঙ্গে যোগাযোগ করবে বিভিন্ন সময় এই পরিবারগুলোর পাশে। এই জামাত ইসলামী ইতিমধ্যেই কোটি কোটি টাকা এই পরিবারগুলোকে দিয়েছে এবং তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে। বাচ্চা কাচ্চাদের, 2.5 মাসের শিশু আপনারা দেখেছেন আমিরে জামাতের কোলে, এই 2.5 মাসের শিশুকে রেখে তার মা শহীদ হয়েছে, তার মাকে গুলি করেছে। এই শিশুর কি হবে? আমিরে জামাত
কোলে নিয়ে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে এই শিশুর দায়িত্ব নিয়েছে। আমিরে জামাত কিন্তু আমাদেরকে চিন্তা করেই দায়িত্ব নিয়েছে, ঠিক কি না? আমিরে জামাত একটি প্রতিষ্ঠান, একক ব্যক্তি মাত্র, কিন্তু আমাদের সবাই মিলে তাকে সহযোগিতা করতে হবে, এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। কি দাঁড়াবেন সবাই ইনশাআল্লাহ? হাত তুলে দেখাই, সহযোগিতা করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হাত নামান। আমাদের দায়িত্বশীলরা আপনাদের কাছে যাবে, বিভিন্ন সময় সহযোগিতা দিবেন। প্রিয় ভাইয়েরা, কথা হয়েছে, আমাদের প্রিয় ভাই, আমার ভাই মাওলানা শরীফুল ইসলাম ভাই, উনি বিস্তারিত কথা বলেছেন, একেবারে বিস্তারিত কোরআন হাদিসের আলোকে। আমি শুধু দু একটি কথা বলেই আমার কথা শেষ করতে চাই। সম্মানিত ভাইয়েরা, মতানৈক্য আমাদের বিভিন্ন বিষয় বিভিন্ন লোকের মধ্যে আছে, বিভিন্ন ঘরানার আলেমের মধ্যে বিভিন্ন মাসালাগত কিছু কম বেশি রয়েছে, ঠিক কিনা? এটি আগের জামানায়ও ছিল। এইটাকে বড় করে না নিয়ে মৌলিক যে জায়গাগুলো, যেখানে আমাদের ইকামতে দ্বীনের আন্দোলন করা ফরজ, আমাদের ঐক্যবদ্ধ থাকা, এখানে আলোচনায় এসেছে। আমাদের একটা মনে পড়ে গেল আমার কথা, মিশরে আপনার ইখওয়ানুল মুসলিমিনের দায়িত্বশীল শহীদ হাসানুল বান্না এক সময় মসজিদের ভেতর তারাবির নামাজ 8 রাকাত হবে না 20 রাকাত হবে, মসজিদে প্রচুর মারামারি, প্রচুর গণ্ডগোল। এই সময় শায়ক আমাদের শহীদ হাসানুল বান্না ওনাকে ডেকে নিয়ে এসেছিলেন এই মাসালার সমাধান করার জন্য। তিনি বলেছিলেন যে এই টোটাল তারাবির নামাজটা এটি ফরজ, এটি ওয়াজিব, এটি সুন্নত না নফল। এটি ওই সময় যাদের মধ্যে মতানৈক্য হয়েছিল তাদেরকে প্রশ্ন করেছিল যে আপনারা উত্তর দেন, এই তারাবির নামাজটাই নফল, মুস্তাহাব, নফল, সুন্নত, ওয়াজিব না ফরজ? সম্মানিত উপস্থিতি, আপনারা বললেন সুন্নত। সম্মানিত উপস্থিতি, যদি সুন্নত ধরি, উনি বলেছিল মুসলমানদের মধ্যে ঐক্য থাকতে হবে, একতা থাকতে হবে, বিচ্ছিন্ন হয়ে যাওয়া যাবে না। কোরআনের আয়াত আলোচনা হয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। এটা কার নির্দেশনা? কার নির্দেশনা? তাহলে ঐক্যবদ্ধ থাকতে হবে কার নির্দেশনা? ঐক্যবদ্ধ থাকা ফরজ, ওয়াজিব, নফল কোনটা? ফরজ। তাহলে উনি বলেছিল যেটা আপনাকে বেশি প্রাধান্য দিতে হবে, এই ফরজ রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সেক্ষেত্রে নিচের দিকের আমলের মাসালাগুলো বাস্তবায়ন করতে গিয়ে যদি ফরজ লঙ্ঘন হয়ে যায়, তাহলে যদি মসজিদে জামাত শুরু হয়ে যায় ফরজ নামাজের, এই সময় আপনি নফল নামাজ পড়তে পারবেন কিনা? সুন্নাত নামাজ পড়তে পারবেন কিনা? তার মানে আমাদেরকে নির্দেশনা কি দিচ্ছে? ফরজ শুরু হয়ে গিয়েছে, ওয়াজিব জামাত শুরু হয়ে গিয়েছে, এখন আপনার সুন্নত নামাজ পড়ার সুযোগ। মাসালাগত আমাদের যেগুলো এই নিচের দিকের মুস্তাহাবগত নফল নিয়ে, সুন্নতের কিছু বিষয় নিয়ে যেখানে ইখতিলাফ রয়েছে, সেই জায়গাগুলো আলেমুল আমাদের এই বৃহত্তর স্বার্থে বাংলাদেশের যেখানে আলেমদেরকে মাটির নিচে ডুবিয়ে দেওয়ার প্ল্যান ছিল শেখ হাসিনা, ঠিক কিনা? কোনো আলেম যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। আলেমদেরকে ব্যবহার করতে চেয়েছিল যে এরা আমাদের গোলাম হয়ে থাকবে, এরা মসজিদে চাকরি করবে, কিছু বেতন দেব আমাদেরকে, চাকরের মতো আমরা ইমামদেরকে ব্যবহার করব। এটা ছিল হাসিনার টার্গেট, ঠিক কিনা? মসজিদের সভাপতি আমাদেরকে ঠিক করে দেয়, এইটা বলতে হবে, এইটা বলা যাবে না। তার মানে আমাদেরকে চাকর বানানোর চেষ্টা করেছিল, ঠিক কিনা? অথচ কোনো ইমাম মসজিদে কিন্তু চাকরি করে না, ঠিক কিনা? আমরা মসজিদে কি চাকরি করেন? আমাদের ইমামরা কিন্তু মসজিদে চাকরি করে না। এরা আমাদেরকে বেতনভুক্ত চাকর বানানোর চেষ্টা করেছিল। ইমাম হলো মসজিদের নেতা, ওই জামাতের সবচেয়ে বড় নেতা ইমামে কুবরা। এখন আমাদেরকে ইমামে সুগরা বানাই রাখছে, যে শুধু নামাজের ইমামতিটা করবে ইমাম সাহেব, আর বাকি সব কিছুর ইমামতি করবে মোসারুরা, মদারুরা, জুয়ারুরা, সুদারুরা, ঠিক কিনা? আমরা ইমাম সাহেবদের, আলেম ওলামাদের আজকের সমাবেশে বলতে চাই, এখানে আলেমদের মর্যাদা সংক্রান্ত আলোচনা হয়েছে। আমরা কিন্তু ইমামে সুগরা হওয়ার জন্য না, আমরা ইমামে কুবরা, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আলেম সমাজকেই সব কিছুর নেতৃত্বে আসার জন্য নিজেদের যোগ্যতা এবং দক্ষতা অর্জন করতে হবে, ঠিক কিনা? আবার চাইলেও আপনি যদি নেতৃত্বের যোগ্যতা আপনার ভেতর তৈরি করতে না পারেন, আপনার মধ্যে যদি কোয়ালিটি ডেভেলপ করতে না পারেন, তাহলে কিন্তু মানুষ আপনাকে আমাকে
ওই মসজিদের ইমামেই ভাববে, ওই সমাজের ইমাম আমাদেরকে ভাববে না, ঠিক কিনা? সমাজের ইমাম হওয়ার জন্য যে কোয়ালিটিগুলো আমাদের মধ্যে নিয়ে আসা দরকার, সেই কাজটা করার চেষ্টা করতে হবে। সম্মানিত ভাইরা, শুধুমাত্র নামাজের ইমামতি নয়, ওই মসজিদের মানুষের ভালো মন্দের খোঁজখবর আপনাকে নিতে হবে। আমাদের মৌলানা কথা বলার চেষ্টা করেছে, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এটা যদি আল্লাহর স্পষ্ট ঘোষণা হয়, মানুষের কল্যাণের জন্য আমাদেরকে তৈরি করেছে। হ্যাঁ, আমরা সমাজে একটা মানুষকে কল্যাণের দিকে ডাকি, আমরা কোরআনের দিকে ডাকি, সুন্নাহর দিকে ডাকি, তাহলে ওই মানুষটার বিপদে আপদেও কিন্তু আপনাকে আমাকে সাড়া দিতে হবে, ঠিক কি না? তাহলে কিন্তু ওই লোকটা আপনাকে আমাকে সমাজের ইমাম ভাবা শুরু করবে। তাছাড়া কোনোদিনও সমাজের ইমাম ভাববে না, আপনাকে নামাজের ইমাম ভাববে, ঠিক কি না? আমরা কিন্তু মনে কিছু নিয়েন না, আমাদের ওই দিকের কিছু আমরা মনে করি যে আমরা চায়ের দোকানে যদি ঢুকি, কখনো দেখা যায় যে আমরাই 2-3 জন মুন্সি একসাথে বসিয়া ইমাম সাহেব আমরা একটু চা খাইলাম, পাশে যে একটা অসহায় লোক বা আর একটা লোকও বসে আছে, সেই জায়গাটা আমাদের কিন্তু এখন খেয়াল করার সময় আসছে। এই লোকগুলা কিন্তু বাইরে আলোচনা করে, ওই দেখেন 3 মুন্সি একটাই হয়েছে, হয় আমরা চা খাবার লাগছে, হ্যাঁ কোনটে বা দাওয়াত পাসলো, এই টাকা দিছে চা খাবার লাগছে, কি ঠিক না? এটা মনে কিছু নিয়েন না, এটা এলাকার ভাই হিসাবে বলতেছি, আপনাদের ভাই হিসাবে আমাদের এই জায়গাটা পরিবর্তন হওয়া দরকার। মসজিদে নামাজ শেষে, জুমাবারের দিন আপনারা খুতবা দেন, নামাজ শেষে বলবেন কাদের কাদের কি সমস্যা আছে, আপনারা দাঁড়াবেন, সমস্যা নিয়ে আলোচনা হবে মসজিদে। ওই লোকের চিকিৎসার জন্য সমস্যা, ওই লোকের বেটির বিয়ে দিতে পারে না, এই বিষয়টা আপনি সামাজিকভাবে সমাধান করার উদ্যোগ নেবেন, আপনি তখন আপনি হয়ে গেলেন নেতা, কি ঠিক কিনা? নামাজের টাইমে যেমন আপনি নেতা থাকলেন, আপনি রুকু দিলে রুকু দেয়, সেজদা দিলে সেজদা দেয়, না দিলে না দেয়, যতক্ষণ থাকেন অতক্ষণ থাকে, ঠিক কিনা? মানে আপনাকে ফলো করে। তাহলে সামাজিক এই দায়িত্বটা পালনের জন্য আমাদের সামাজিক কাজগুলো বাড়াতে হবে, ঠিক কিনা? শুধুমাত্র এই কি বলে আমাদের এই জানাজার নামাজের ইমামতির টাইমে আমি ইমাম, তার খালি ফোন দিল যে ভাই অমুক টাইমে জানাজা, তার 30 মিনিট আগে যে উপস্থিত বা 15 মিনিট আগে, এই কাজটা করা যাবে না। আমি একটা লোক মারা যাওয়ার খবর আমরা কেউ না পাইলে আপনারা কিন্তু পান, কি ঠিক কিনা? সব ইমামে পান, সঙ্গে সঙ্গে আপনার খোঁজ নেওয়া উচিত যে ভাই কি কাপড় কেনার ব্যবস্থা কিভাবে হচ্ছে, কবরটা কোথায় হচ্ছে, কিভাবে হবে, এই বাসায় যে রাতে মারা গেল সকাল পর্যন্ত খাবে কি, একটু শুকনা খাবারের ব্যবস্থা কিভাবে করা যায়। আপনার নিজের টাকা যদি নাও থাকে, আপনি যদি একটু অ্যারেঞ্জ করার ব্যবস্থা করেন, তাহলে কিন্তু ওই পরিবারটা এই বিপদের দিনে আপনি তার পাশে এইভাবে থাকলেন, এজন্য আপনাকে কিন্তু অন্য চোখে দেখা শুরু করবে, ঠিক কিনা? আমাদের এই জায়গাগুলো পরিবর্তন করতে হবে। ইমামদেরকে, আলেম ওলামাদেরকে জাতির লোক যতক্ষণ পর্যন্ত ভরসার জায়গায় বসাবে না যে এনাদের মাধ্যমে এই কাজ সম্ভব, ততক্ষণ পর্যন্ত আমরা যে ইকামতে দিনের স্বপ্ন দেখতেছি বাস্তবায়নের জন্য সেটি সম্ভব হবে না। আলেম ওলামাদেরকে যতক্ষণ পর্যন্ত মানুষ এই জায়গায় নেবে না, এই জায়গায় নেওয়ার জন্য আমাদের কিছু দায়িত্ব পালন করতে হবে। সামাজিক কাজগুলো আমাদের আরো বাড়াতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। ইমাম সাহেব শুধুমাত্র নামাজের ইমামতি করবে না, ওই জায়গায় শুধু নেতৃত্ব দেবে না। আমার বিশ্বাস, একটু চিন্তা করে দেখেন তো, একটা এলাকায় আপনার মসজিদে একজনের মেয়ের বিয়ে দিতে পারতেছে না, অনুষ্ঠানটা করবে তার সামর্থ্য নাই, আপনি যদি মসজিদ থেকে আওয়াজ তোলেন যে অমুকের বেটির বিয়ের সমস্যা হয়েছে, আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করবেন, করবে না? এই কাজটাই কিন্তু মোসারু মেম্বার করতেছে, এই কাজটাই মদারু মেম্বার করতেছে। হয় নামাজ পড়ে না, কিন্তু এই কাজ করে। এই জন্য এলাকার মানুষ নামাজের টাইমে ওয়াক ইমামতি দেয় না, কয় আমার এই মৌলানা যাক নামাজ পড়াও। আর যখন ওই কাজ ভোটের টাইম আসে, তখন কয় এই টাইমে মৌলানা চলবে না, এটা মৌলানা দিয়ে হবে না, এটা উগাকে দিয়ে হবে, কি ঠিক কিনা? আমাদের এই কাজগুলো না করার কারণেই কিন্তু হচ্ছে। সুতরাং আমার আজকে প্রথম আহ্বান আপনাদের কাছে, সম্মানিত উপস্থিতি, আসুন আমাদেরকে প্রথম কাজ হলো সমাজের পাশে দাঁড়াতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত কিসের দাওয়াত দিয়েছিলেন? কি ছিল তার কাছে? ওই ছিল মানুষের কল্যাণ করেছিল, ঠিক কিনা? টোটাল জীবনটা মানুষের কল্যাণের জন্য ব্যয় করেছে এই 40 বছর। তারপর ওহী আসছে, তারপর ওহীর প্রচারে নেমে পড়েছে। আগের 40 বছর মানুষের উপকার করার কারণে পরে যখন ওহী নিয়ে আসছে, তখন মানুষ মনে করছে ইনি যেহেতু উপকারে চায় আমার, সুতরাং এখন যেটা খবর লাগছে এটাও উপকার, কি ঠিক কিনা? আপনার আমার ক্যারেক্টারটা, আপনার আমার চরিত্রটা, এটা যদি মানুষের কল্যাণকামী চরিত্র হিসেবে আমরা উপস্থাপন করতে পারি, এখন যদি আপনি মানুষকে দাওয়াত দেন
যে ভাই জামাত ইসলামী এইরকম স্বপ্ন দেখতেছে, জামাত দেশে যদি ইসলাম কায়েম করে ফেলে, জামাত ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, মানুষের কোনো অভাব থাকবে না, বাড়িতে বাড়িতে সমস্যার সমাধান করা হবে, নারীরা এই সুবিধা পাবে, শ্রমিকরা এই সুবিধা পাবে, সাধারণ মানুষ এই সুবিধা পাবে, মানুষের কোনো ভেদাভেদ থাকবে না, মানুষে কোনো বৈষম্য থাকবে না। এই কথাগুলো যখন আপনি বলবেন তখন কিন্তু মানুষ আপনাকে হিসাব করবে সর্বপ্রথম, যে ভাই আপনি কোন জামাতের কথা বলতেছেন, আপনি তো জামাত, ঠিক কিনা? আপনি তো জামাত, তাহলে আপনি 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 যে মুখে জামাতের কথা বলতেছেন আর আপনি বাস্তবে যে জামাত, এই দুই জামাতের মধ্যে তো আমরা কোনো মিল খুঁজে পাচ্ছি না, তাহলে আপনার ওই জামাত কেমনে হবে? আমরা তো আপনার উপর বিশ্বাস রাখতে পারতেছি না। কি বলবে কিনা? বলবে কিনা? আমাদের বলার ইসলাম আর করার ইসলাম দুটা এক হতে হবে, ঠিক কিনা? আমাদের বলার ইসলাম, আপনাদের মতো বলার জায়গা কিন্তু আমাদেরও কম। আমরা তো ইমাম নই, আমরা তো খুতবা দিতে পারতেছি না প্রত্যেক দিন মসজিদে। যদিও আমি ইতিমধ্যেই এই চেষ্টা করেছি, আমাদের আদিতমারি উপজেলায় 400 মসজিদের ওপরে আমি মসজিদে জুমার নামাজে কথা বলেছি, আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে কথা বলেছি, এই মসজিদের সংখ্যা প্রায় 400-র ওপরে। কালীগঞ্জে শুরু করেছি। এখন আমার যেটি আপনাদের প্রতি অনুরোধ থাকলো, এই কাজটা আপনারা শুরুতেই করবেন। 2 নাম্বার কথা হলো, হক কথাটা বলতে হবে। এতদিন যা হয়েছে হয়েছে, নাকি? আমাদের মশিউর ভাই গানে গানে বলছে না, তুমি মেসোয়াক করার ফজিলত তো জানো, তুমি খাবার শেষে মিষ্টি পানের হাদিসটাও মানো। কি বলেছে কি না? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ইমান তুমি একটু বলো না। প্রিয় ভাইরা, গানটার মধ্যে আলেমুল আমাদের জন্যই সবচেয়ে বেশি মেসেজ। প্রিয় ভাইরা, আমরা মেসওয়াক করার ফজিলতটা ঠিকই বর্ণনা করতেছি, আমরা মিষ্টি খাওয়ার হাদিসটাও ঠিকই বর্ণনা করতেছি, কিন্তু যেখানে অন্যায় সেটি দেখে হক কথাটা আমরা সঠিকভাবে বলতে পারতেছি না, ঠিক কিনা? যেখানে অন্যায় সেখানে বারুদ হয়ে আমরা জ্বলতে পারতেছি না। আর এটা আমাদের ইমানের সঙ্গে প্রশ্ন, আমাদের মুসলমানিত্বের সঙ্গে প্রশ্ন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, হক কথাটা বলতে হবে। সত্য গোপনকারী আপনারা আলেম ওলামা আপনারা জানেন, কোরআনের স্পষ্ট আয়াত রয়েছে, এই গোপনকারীদের কিয়ামতের দিন কি শাস্তি হবে। আমাদের চেয়ে আপনারা যেহেতু বেশি জানেন, তুলনামূলক আপনাদের এই লাইনেই পড়াশোনা, এই লাইনেই ওঠা বসা, আপনারা আমাদের চেয়ে বেশি জানেন, সত্যটা আপনাদের কাছে বেশি। যদি এই বেশিটা আপনারা গোপন রাখেন, কিয়ামতের দিন কিন্তু আপনারা ধরা খাবেন আল্লাহর কাছে, কি ঠিক কিনা? সুতরাং সত্য প্রচারে পিছপা হওয়া যাবে না। 3 নাম্বার কথা, সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন আপনাদের যেভাবে দাওয়াতি কাজের সুযোগ রয়েছে, এই কাজটা অন্যদের কম। যারা আপনারা এখানে মসজিদের ইমাম কারা? একটু হাত তোলেন তো। ইমাম, জি আলহামদুলিল্লাহ, অনেক বড় সংখ্যা, হাত নামান। মুয়াজ্জিন কারা? মুয়াজ্জিন একটা সংখ্যা আসছে, হাত নামান। আর আমাদের হাফিজিয়া মাদ্রাসার এখানে কোনো হাফেজ শিক্ষক আছেন নাকি? জি 3-4 জন আসছে। জি সম্মানিত ভাইয়েরা, আপনাদের যে পরিমাণ সুযোগ কথা বলার, মানুষের সঙ্গে মেশার, দাওয়াত দেওয়ার, এই সুযোগটা কিন্তু সমাজের অন্য কোনো অর্গানের আর নাই, আর কারণে নাই। সুতরাং আপনাদেরকে দাওয়াতি কাজে নিজেদেরকে নিমজ্জিত করতে হবে, নিজেদেরকে পরিপূর্ণরূপে দাখিল করতে হবে দাওয়াতি কাজের মধ্যে। আর দাওয়াতি কাজ যদি কোনো ব্যক্তি কমাই দেয়, তাহলে অর্জিত এলেম এবং আমল তার কমা শুরু হয়। খেয়াল করে দেখবেন, যে ব্যক্তির দাওয়াতি কাজ কমবে, তার অর্জিত এলেম, মানে আগে যেটা অর্জন হয়েছে সেটাও কমবে এবং আপনার আমলের দিক থেকেও কমে যাওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে দাওয়াতি কাজের মধ্যে আপনাদেরকে থাকতে হবে পরিপূর্ণরূপে। থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা জানেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আপনার মক্কা থেকে মদিনায় গিয়েছিল হিজরত করে, সর্বপ্রথম কার বাসায় গিয়েছিল? কার বাসায়? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়। তেনার বাড়ি কোথায় ছিল? মারা গেছেন কোথায় জানেন কি? কোথায়? তুরস্কের ইস্তাম্বুল নগরীতে তিনি মারা গেছিলেন। তাহলে বাড়ি মদিনায়, মারা যায় কেন তুরস্কে? তুরস্ক এখন ইউরোপের কাছাকাছি একটা দেশ। তুরস্ক ইউরোপের ইউনিয়নভুক্ত হইতে চাচ্ছে, ইউরোপের কাছাকাছি। এই আমাদের এশিয়া আর ইউরোপ কিন্তু অনেক দূর, মাঝখানে ডিস্টেন্স। এই তুরস্ক ওই দিকের একটা রাষ্ট্র। তিনি মারা গেলেন তুরস্কে। কেন? নট অনলি যুদ্ধ, দাওয়ার কাজে গিয়েছিলেন। তার শেষ
যেদিন তিনি মৃত্যুবরণ করেছিলেন সেদিনকার একটা ঘটনা ছিল যে তিনি যেদিন মৃত্যুবরণ করেন সেদিন তার সাথীরা দাওয়াতের জন্য বের হয়েছিলেন। তিনি অসুস্থ, একেবারে অসুস্থ, মুমূর্ষ অবস্থায় তিনি সেদিন দাওয়াতে বের হওয়ার তার কোনো স্কোপ ছিল না, কিন্তু তার সাথীরা দাওয়াতে বের হচ্ছিলেন। তিনি বলছিলেন, প্রিয় বন্ধুরা, তোমরা দাওয়াতে বের হচ্ছ, আজকে আমার যে খাটিয়াটায় আমি শুয়ে রয়েছি এই খাটিয়াটা তোমাদের সাথে নাও, আমি আমার জীবনের শেষ নিঃশ্বাসটা দাওয়াতের ভেতর দিয়ে আমার জীবন শেষ করতে চাই। আমি শেষ কাজটা মানুষকে আল্লাহর দাসত্ব করার আহ্বান, এই আহ্বানটা পৌঁছাই দিতে চাই। আমি কাল কিয়ামতের দিন তোমরা যেন আমার সাক্ষী হয়ে যাও যে আমার জীবনের শেষ মুহূর্তটা আমি মানুষকে আল্লাহর দাসত্ব করার দাওয়াত দিয়েছি। প্রিয় ভাইয়েরা, এটি সেই ইসলামের জাতি, আমরা সেই মুমিনের জাতি। আজকে আমরা দাওয়া ভুলে গিয়েছি। এই দাওয়া ভুলে যাওয়ার কারণে আজকে অনেক মতবাদ আমাদের ভেতর এস্টাবলিশ হওয়ার চেষ্টা করেছে, ঠিক কি না? তাহলে দাওয়াতে আমরা সক্রিয় থাকবো ইনশাআল্লাহ। মুয়াজ্জিন ভাইদেরকেও বলতেছি, মসজিদে যে আজানের ধ্বনি আপনি দেন, এই আজানের ধ্বনিটার অর্থ আপনি মুখস্থ করবেন, এর শানে নজরুল মুখস্থ করবেন। আপনি যে মসজিদ থেকে প্রতিদিন 5 বেলা আওয়াজ দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, আল্লাহ সবার বড়, ওই অঞ্চলের সব মানুষের কাছে এই দাওয়াত পৌঁছানো আপনার দায়িত্ব। আপনি যেভাবে হাইয়াল সালা বলে, হাইয়াল সালা বলে, হাইয়াল আল ফালা বলে মসজিদে আজান দিচ্ছেন, সেইখানে আপনি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিচ্ছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো সন্তানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো অসুখদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আমাদের প্রয়োজন পূরণকারী নাই, ঠিক কিনা? এই আজান কিন্তু প্রতিদিন আপনার কণ্ঠ থেকে আসে, ঠিক কিনা? সাধারণ মানুষ এই আজান বোঝে না যে আজানের ভেতর দিয়ে আপনি কি বলতেছেন। আমরা অনেক সময় অনেক মুয়াজ্জিন নিজেরাও বুঝি না যে আজানের আহ্বানের ভেতর দিয়ে আমি মানুষকে কি বলতেছি। এই বলাটা আমাদের নিজেদেরকে অনুধাবন করতে হবে এবং মানুষের কাছে এই আজানের মর্মবাণী, এই নামাজের মর্মবাণী, আমরা নামাজ শুরু করতেছি আল্লাহু আকবার বলে, বাইরে স্লোগান দিচ্ছি শয়তানের নামে, ঠিক কিনা? এই স্লোগানের বিষয়টাও মানুষকে বোঝাতে হবে। মসজিদে শুধু আল্লাহ বড় না, নামাজ যদি আল্লাহু আকবার দিয়ে শুরু হয়, মসজিদে যদি আল্লাহু আকবরের ঘোষণা দেওয়া যায়, পৃথিবীর কোনো মিছিলে, পৃথিবীর কোনো মিটিংয়ে যেখানে আল্লাহু আকবার বলা যাবে না সেখানে মুসলমানের যাওয়া যাবে না, ঠিক কিনা? এই কথাগুলো আমাদের পৌঁছাতে হবে। সাধারণ মানুষকে একটু সুন্দর করে বুঝাই বললে কিন্তু তারা বুঝতেছে যে আমি মুসলমান, মিছিলে যাব অথচ আল্লাহু আকবার বলা যাবে না, তাহলে তো আমার এখানে যাওয়া ঠিক না। এই কথাটা যদি আপনারা যেভাবে বুঝাতে পারবেন, তাহলে আর কোনো মানুষ অন্য পার্টির মিছিলে যাবে না, ঠিক কিনা? কোনো মিটিংয়ে যাবে না যেখানে আল্লাহু আকবার বলা যায় না। আমি শেষ করতেছি, সম্মানিত ভাইয়েরা, আলেম ওলামাদেরকে আমি শেষ করতেছি, অনুরোধ করতেছি, আসুন আমাদের যে স্বপ্ন, আমরা যে স্বপ্ন দেখতেছি, দেশবাসী যে স্বপ্ন দেখতেছে যে আগামী দিনে সবাইকে দেখা শেষ, এখন জামাত ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? কিন্তু এটা আমরা বাস্তবায়ন করতে পারবো না, পারবেন আপনারা আলেম ওলামারা, আপনারা হবেন এটার নেতা, আমরা হব আপনাদের কর্মী। আলেম ওলামারাই ইসলামী আন্দোলনের নেতা হবে। আমরা যারা জেনারেল শিক্ষিত লোক, আমরা এখন আপনারা সামনে না আসার কারণে এখন আল্লাহ আমাদের মতো এই যে লক্কর ঝক্কর গাড়ি দিয়ে এই সংগঠন চালাচ্ছে, কিন্তু আপনারা একামতে দিনের এই দায়িত্বে শপথের কর্মী হয়ে আগামী দিনে এই আন্দোলনের নেতৃত্ব আপনারা দেবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের সহযোগী হিসাবে থাকব, আপনাদের পাশে থাকবো, আশেপাশে থাকবো। আগামী দিনে এই আদিতমারি কালীগঞ্জে এই আসনটা আমরা কোরআনের পক্ষে উপহার দিতে চাই ইনশাআল্লাহ। এই আসন গত 53 বছরে যারা নির্বাচিত হয়েছিল কেউ কোনোদিন জাতীয় সংসদে কোরআনের পক্ষে একটি কথাও বলে নাই, ঠিক কিনা? আলেম ওলামাদের পক্ষে একটি শব্দ উচ্চারণ করে নাই, সুদ বন্ধের পক্ষে, ঘুষ বন্ধের পক্ষে একটি শব্দ উচ্চারণ করে নাই, ঠিক কিনা? পর্দার বিধানের পক্ষে একটি শব্দ উচ্চারণ করে নাই। আমরা আলেম ওলামা বিশেষ করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আমরা যারা ইমাম রয়েছি, আমরা যারা আলেম রয়েছি, বুনিয়ানুম মারসুসের মতো আমাদের সম্পর্ক হতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে এই আসনটাকে আগামী দিনে বাংলাদেশের আমিরে জামাতকে উপহার দিতে চাই ইনশাআল্লাহ। আর একটি কথা আমি সব জায়গায় বলতেছি যে আমরা এই বৈষম্য বিরোধী যে আন্দোলন, আপনারা মানুষকে বোঝানোর সুযোগ রয়েছে। বৈষম্য দূর করার জন্য, সুদ ঘুষ বন্ধ করার জন্য
এই কাজটা কিন্তু জামাত ইসলামী করে যাচ্ছে, ঠিক কিনা? এই কাজটা ইসলামও করে গেছে, আল্লাহ রসুল করে গেছে 1500 বছর আগে, আর এখন জামাত ইসলামী করতেছে, ঠিক কিনা? কোনো অফিসের কোনো অফিসার যদি ঘুষ না খায়, মানুষ কি বলে? যে এই লোকটা মনে হয় জামাত করে, কি বলে কিনা? বলে কিনা? কোনো প্যান্ট শার্ট পরা ডিসি, কোনো এসপি, কোনো ম্যাজিস্ট্রেট যদি নামাজ পড়ে আর ঘুষ না খায়, তাহলে মানুষ মনে করে এই লোকটা বোধহয় জামাত করে, কি ঠিক কিনা? তার মানে বাংলাদেশে প্রমাণিত সত্য, এটি জামাতের অ্যাচিভমেন্ট, এটি জামাতের অ্যাচিভমেন্ট। যে লোক ঘুষ খায় না, মানুষ তাকে জামাত বিবেচনা করে, ঠিক কিনা? যে লোক প্যান্ট শার্ট পরে অফিসে বসেও নামাজ কায়েম করে, তাকে মানুষ জামাত মনে করে, ঠিক কিনা? সুতরাং মানুষকে বলার সুযোগ রয়েছে। আগের যে কয়টা জামাত রয়েছে, তারা যেহেতু এইভাবে অফিস চালাচ্ছে, এটা প্রমাণিত। আগামী দিনে যদি জামাত রাষ্ট্রীয় দায়িত্বে আসে, তাহলে কালে এই দেশ আসলে ওই কয়টা অফিসার না, এই দেশটা সততার সহিত চলবে, ঠিক কিনা? আমরা যে কথাটা অন্যদেরকে বলতেছি, আপনাদের মাথায় দিয়ে রাখি, যে সেটি হলো যে একটা মানুষ, একটা সমাজের মানুষ এমনি এমনি একটা মিছিল দিয়ে কোনোদিন সৎ হয় না। হয়? একটা মিটিং করে সৎ হয়? একটা আন্দোলন হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, দেশের কি সব মানুষ সৎ হয়ে গেছে? এখনো কি ঘুষ বন্ধ হয়েছে? এখনো সুদ বন্ধ হয়েছে? এটা একমাত্র তাকওয়া ছাড়া হবে না, ঠিক কিনা? এটা আল্লাহ ভীতি ছাড়া হবে না। এই কাজটাই জামাত করতেছে। নোবেল পড়ে, নাটক পড়ে, কবিতা পড়ে, গল্প পড়ে মানুষ কখনো সৎ হয় না। মানুষ সৎ হয় কোরআন হাদিস পড়ে, আল্লাহর ভয়ের মাধ্যমে, ঠিক কিনা? এই কাজটা যেহেতু জামাত করতেছে, জামাত একটি সেই বিশ্ববিদ্যালয়, সেই প্রতিষ্ঠান, এখানে মানুষদেরকে, আপনারা যারা রয়েছেন, আপনাদের সবার স্ত্রী কি জামাত করে? আজকেই দাওয়াত দেওয়া যাবে কিনা? যাদের স্ত্রী জামাত করে না, আজকেই আপনারা জামাত বানিয়ে ফেলবেন ইনশাআল্লাহ। না বাড়িতে দাওয়াত দিতে ভয় পান? ভয় পান? আলেমুল আমাদের আর একটি কথা না বললেন নয়, এই আয়াতটা আমাদের জন্য বেশি প্রযোজ্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার। এটা কিন্তু আমাদের দিকে আঙ্গুল তোলে মানুষ বেশি। উনি মসজিদে ইমামতি করে, ওনার বেটা দেখেন এই করি বেড়ায়, আছে না নাই কথা? উনি মসজিদে ইমামতি করে, ওনার বেটি দেখেন মানুষের সাথে পালায়, আছে না নাই কথা? উনি মসজিদে ইমামতি করে, ওনার বউ পর্দা করে না, আছে না নাই কথা? এই আয়াতটা আমি মনে করি আলেমুল আমাদের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য, যদিও আল্লাহ সবার জন্য দিয়েছে। সম্মানিত ভাইরা, ছেলেদেরকে ছাত্র শিবিরে দেন, না হলে ছেলে মানুষের বেটি গাড়ি পালাইবি, আটকাবিয়ে পারবেন না। যে আকাশ সংস্কৃতি আছে, পালাইছে কিনা ইতিমধ্যে? পালাইছে কিনা? আলেমুল আমরাও রক্ষা করতে পারে নাই। এটা ছাত্র শিবিরে দিতে হবে, মেয়েদেরকে ছাত্রী সংস্থায় দিতে হবে, আর স্ত্রীদেরকে মহিলা জামাতের সঙ্গে সংশ্লিষ্ট করে দিতে হবে, পারিবারিক ইউনিট কায়েম করতে হবে, তাহলে পরিবারে পরিপূর্ণ ইসলাম আসবে, ঠিক কিনা? আগে নিজের বডিতে, তারপর পরিবার, তারপর সমাজ, ঠিক কিনা? সকাল থেকে রাত পর্যন্ত আমার হাত যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয়, এটা ইসলামের পক্ষে ছিল কিনা সকাল থেকে রাত পর্যন্ত খেয়াল করতে হবে, তাহলে বুঝতে হবে আমার হাত ইসলামী আইন মানছে, ঠিক কিনা? আমার মুখ যদি পররাষ্ট্রমন্ত্রী হয়, সকাল থেকে রাত পর্যন্ত এই মুখ ইসলামী আইন মানছে কিনা রাইতের বেলা পর্যালোচনা করতে হবে। মুখ যদি ইসলামী আইন মানে, বোঝা যাবে তাহলে আমার মুখে ইসলাম কায়েম হয়েছে, তারপর পরিবার। এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আগামী দিনে আমি যে কথাটা সব জায়গায় বলেছি, আমাদের অপশন দুইটা। কয়টা? হয় বিজয়, না হয় শাহাদত। হয় বিজয়, না হয় শাহাদত। বলেন, হয় বিজয়, না হয় শাহাদত, মাঝখানে আর কোনো অপশন নাই, কি ঠিক কিনা? এই কথা বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ আজকের এই সুন্দর আয়োজন করার জন্য। শেষে আর একটা তাকবীর দেই উচ্চ স্বরে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ওই কাফারা সহ আদায়ের কথা বলছি না, এই জন্য বারে বারে বলতেছি। আসসালামু আলাইকুম।